একটু প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা, এটার মধ্যে আবার বসার স্থানও দিয়ে দিয়েছে, যাতে যারা ভ্রমণ করবে তারা যাতে এখানে বসে একটু রেস্ট নিতে পারে। যাই হোক, আমার রেস্টের প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে আমার রেস্ট। ওদিক দিয়ে আকাশে পুরোপুরি মেঘ ঘিরে রয়েছে, ওদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটি হচ্ছে একটি হ্রদ বা এখানে লেক যেটি বলা হয়, এটি হচ্ছে একটি লেক। যদিও এখন পানি তেমন একটা নেই। একটি চার্চ এদিকে পাশে রয়েছে, একটি চার্চ। এখানে আবার সেদিনও বললাম, লাস্ট ভিডিওতে আমিও বলেছি যে এখানে চার্চের সংখ্যাটা নেহায়াতি অনেক বেশি। যেহেতু অনেক পাক রয়েছে, যার কারণে আমি একটু নিজের সেফটির জন্য একটু হর্ন বাজিয়ে যাচ্ছিলাম। ক্যাকটাস প্লেস, উপরে সব ক্যাকটাস গাছ।
কোন প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ একটি স্থানে আসলে আসলে কারি না ভালো লাগে। তো আমি একটু থামিয়ে এই জায়গাটিতে একটু সময় স্পেন্ড করতে চাই। গাড়ি ঘোড়া নেই, সমস্যা নেই। তারপর আমি নিজে একটু সতর্কতার সাথে চলবো, কারণ দেখা যাচ্ছে যে আসলে পাথর বা পাহাড়গুলো রাস্তার উপরেই আসলে পুরো বেঁকে আছে। তো অবশ্যই আমাকে একটু সাবধানতার সাথে চলতে হবে। পাহাড়গুলো কিভাবে বেঁকে আছে দেখা যাচ্ছে। কোনো রেডিয়াস বোঝানো হয়েছে। ডেঞ্জারাস ব্যান্ড, মানে এই ব্যান্ডটার কথা বলা হয়েছে। আবার উত্তরের দিকে দেখতে পাচ্ছি যে একটি ব্যান্ড রয়েছে, যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে যদি আমি অতিরিক্ত স্পিডে নিয়ে বাইক কাটি, অর্থাৎ ওভার স্পিডে নিয়ে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখানে পূর্বে সতর্ক করে দেওয়া হয়েছে এবং পাহাড় থেকে পানি বের হওয়ার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। এখান থেকে যদি বৃষ্টি পড়ে পানি যাতে পাহাড়ে জমে না থাকে, যাতে এখান থেকে সুন্দর করে সেটি নিষ্কাশিত হতে পারে, অর্থাৎ এক্সট্রাক্ট হতে পারে, সেজন্য সুন্দর করে ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এবং আমি কিন্তু এখন অনেক উপরের দিকে রয়েছি, এখান থেকে সব কিছু অনেক ছোট ছোট লাগছে। আমি আরো উপরের দিকে যাচ্ছি, যত উপরের দিকে যাচ্ছি ততই ভালো লাগছে, যদি আমাকে এখানে একটু সতর্কতার সাথে চলতে হবে। খুবই ভালো লাগলো এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে যেতে, খুবই ভালো লাগছে। এবং দেখতে পাচ্ছি প্রায় কিছু দূরত্ব পর পর এরকম ব্যবস্থা করে দেওয়া আছে যাতে পানি উপরে জমে না থাকে, পানি যাতে সুন্দর করে নিষ্কাশিত হতে পারে এবং নিচের দিকে যেতে পারে পানিগুলো, সেই জন্য ব্যবস্থা করে দেওয়া আছে। আস্তে আস্তে অনেক উপরের দিকে উঠছি আরো। ছোটকালে সবসময় দেখতাম যে পাহাড়ের সাথে যে রাস্তাগুলো এইভাবে ঘুরে পেঁচিয়ে যায়, আমারও খুব ইচ্ছে করতো যে সেরকম ভাবে উঠতে পারতাম,
তো এখন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সেই স্বপ্ন অবশ্যই পূরণ হয়েছে। এবং দোয়া করি, প্রার্থনা করি যাতে সকলের স্বপ্নে মহান খোদা তাআলা সকলকে পূরণ করে দেন।